কাপড়গুলো উঠিয়ে আনি, দাঁড়াও আমাদের গেট তোমাদেরকে দেখাচ্ছি আর কি, বাড়ির পেছনে যাওয়া গেট। এই গেটটা মানে বাংলাদেশের বর্ডার, আমি পেরিয়ে যাব কিভাবে এটাই হচ্ছে মুশকিল। এত কিছু দিয়েছে শুকায়নি, কিন্তু আমি এত ক্লান্ত হয়ে গেলাম কেন কিছুই বুঝতে পারছি না। মর্নিং এভরিওয়ান, চলে এসেছি আরও একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে, তাও আবার সকাল সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও কিন্তু অনেক ভালো আছি। আজকে দেখো ঘুম থেকে উঠেই ভিডিও কিন্তু আমি স্টার্ট করে দিয়েছি, কিন্তু সকাল থেকে তোমাদের কোনোদিনও আর কি ঠিকঠাক দেখানো হয় না। আজকে ঘুম থেকে উঠেই বর হচ্ছে বেডশিটটা উঠিয়ে নিয়ে গেল, ওটাকে কেচে দেবে। আর আমি ভাবলাম ঠিক আছে, এই চানছে আমাদের বাথরুমে প্রচণ্ড ভিড়, সকাল টাইমটা না মানে প্রচণ্ড ভিড় হয়ে যায়। বাবা মা আমি বর এই চারজনে স্নান করতেই বাথরুমে আধা ঘন্টার মধ্যে ভিড় পড়ে যায়। তো একে একে সবাই স্নান করছে, আমি ভাবলাম ঠিক আছে আমি এখন বেডশিটটা পেতে দেই, দেন আমি সবার লাস্টে স্নান করব। আর কয়েকদিন থেকে আমার এত ঠান্ডা লাগছে, জানি না এত ঠান্ডা পড়েছে কি পড়েনি, কিন্তু আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে। যখনই আমি স্নান করতে যাচ্ছি ওই ঠান্ডা জল দেওয়ার সঙ্গে সঙ্গে আমার শরীরটা এভাবে মানে মানে শিউরে ওঠে না, বলার মতো না, মানে ভীষণ ভয় পাই। আর এখানের জল না প্রচণ্ড ঠান্ডা, যেহেতু হচ্ছে পৌরসভা থেকে জল আসে, জলগুলো মারাত্মক ঠান্ডা, আমি তো স্নান করতেই পারি না। আর আমাদের বাড়িতে মানে মোটরের জল কল থেকে ওঠালে কিন্তু সকাল সকাল মানে গরমই থাকে, তখন অতটা অসুবিধা হতো না। কিন্তু এখানে আমার জল দেখলেই ঠান্ডা লাগে। আর মেয়েবেলায় তো একটু দেরিতেই স্নান করতাম, এত সকাল সকাল কিন্তু স্নান করতেও হতো না। বাথরুমে প্রচণ্ড ভিড় বলেই আমি ভাবলাম ঠিক আছে আমি পরের কাজটা আমি আগেই করে নিই, না হলে আমার পরেই করতে হবে। তো স্নান করতে 10 মিনিট লেট হোক তাতে কোনো ব্যাপার না, আমি বেডশিটটা সুন্দর করে পেতে নিচ্ছি। আর তারপরে বর ওগুলোকে কাচাকাচি করবে, পরে কিন্তু আমি বাথরুমে ঢুকবো। যদি আমি একদিন বাথরুমে আগে ঢুকে গেলাম, আমাদের তো প্রত্যেক দিন ক্যাচার লাগতে থাকে, কারণ আমি গেলেই ওষুধ বল তাড়াতাড়ি করো, তোমার এতক্ষণ টাইম লাগে। সত্যি আমি কিন্তু বাথরুমে অতটুকুন টাইম নেই না, যতটুকুন কম পারি আমি ততটুকুন টাইমই নেই। যখন আমি শ্যাম্পু করি তখন একটু টাইম লাগে, কারণ শ্যাম্পু করতে সবার একটু টাইম লাগবে। আর ঠান্ডার দিনে তো আমি শ্যাম্পু কম করছি, বিয়ে হওয়ার পর তো আমি প্রচণ্ডই কম করি। আগে তো আমি প্রত্যেক দিন শ্যাম্পু করতাম, এখন তো মানে সোমবার মঙ্গলবার, শনিবার, বৃহস্পতিবার, বরের জন্মবার এগুলো মানতে মানতে এখন আর আমার ঠিকঠাক শ্যাম্পু করাই হয় না ঠান্ডার জন্য। তো ঠিক আছে পরেই করব, এইভাবে 2 দিন 3 দিন পরে পরে শ্যাম্পু করছি এখন। আর দেখো এই ব্ল্যাঙ্কেটটা কিন্তু আমার বিয়ের, আর এতটাই ভারী কি অনেকটাই বড়, ভাঁজ করতে না প্রবলেম হয়। আর এটা আমি কি করে ওয়াশ করবো সেটা ভাবছি, যে এত মোটা জিনিসটা 1 বছর হয়ে গেল, এখন একটু ওয়াশ করতে হবে। মানে নিচের কালারটা মানে মেটে মেটে কালার না, এই কালারটা হচ্ছে কেমন জানি ঘোলা ঘোলা হয়ে গেছে, ভাবছি ড্রাই ওয়াশ করব। তোমরা যদি কেউ জানো যে কিভাবে ড্রাই ওয়াশ করা যায় তো আমাকে একটু বলো, আমি বাড়িতে ট্রাই করব, তাহলে আমাদের ব্ল্যাঙ্কেটটাও একটু ভালো হবে। এখনো আমার না ঘুম ঘুম পাচ্ছিল, রাত্রে ঘুমিয়েছি 2টোর দিকে ঘুমালে কি আর 6টার দিকে ওঠা যায়? কখনো সম্ভব না। ঠান্ডার দিনে তো উঠতেই ইচ্ছা করে না, যদি আমি উঠতে চাই তোমাদের দাদা ভাই আমাকে বলে আটটু থাকো, সেই সময়টা মানে সকালের ঘুম মানে কি আর বলবো। রাত্রে যদি ঘুম না পায় সকালে কিন্তু প্রচণ্ড ঘুম পায়। তো ও বলে একটু থাকো, ওই করতে করতে প্রত্যেক দিন আমাদের 8:30 বাজে। তো এ কথা বলতে আমারই লজ্জা লাগে, আমি জানি আমরা এত দেরি করে উঠি বলেই মানে আমাদের দিনটা না অনেকটাই ছোট হয়ে যায়, অনেক কিছু করতে পারি না। আর সারাদিন জানো তো একটা সেকেন্ড আমি বসতে পারি না, কারণ এই ভিডিও এডিটিং, ভিডিও শ্যুট, ভিডিও পোস্ট, আরও যখন লোকজন থাকে আমি না লোকজনের সামনে ভিডিও এডিট বলো শ্যুট বলো আমি এগুলো কিছুই করি না। লোকে হাসাহাসি করে, লোকে হয়তো আমাকে পাগল ভাবে, এগুলো করে কি হবে। তার জন্য আমি যখন লোক থাকে তখন আমি এড়িয়ে যাওয়ার চেষ্টা করি। আমার ভিডিওটা যখন ফাঁকা থাকি তখন শ্যুট করি, তখন হচ্ছে আর কি এডিট করি, এগুলোই করি। আমার কিন্তু বিছানো গাছানো হয়ে গেছে, এখন আমি ড্রেসিং টেবিলটা গুছিয়ে নিচ্ছি। আর ভাবলাম সেটাও আর কি ড্রেসিং টেবিলের কাভারটাও নোংরা হয়ে গেছে, বরকে দিয়ে আসি, বর ওটাও কেচে দিবে। আর জানো তো সামনেই কিন্তু আমাদের বিবাহ বার্ষিকী, তাই ভাবলাম ঘরটাকে নতুন করে কি সাজাবো। জানো তো বিয়ের পরে না
বিয়ের আগে যা যা ভেবে রেখেছিলাম বিয়ের পরে সেগুলো কোনো কিছুই হচ্ছে না। আমি তো অনেক স্বপ্ন ছিল, অনেক কিছু ছিল, কিন্তু যখন এখন বাস্তবগুলো চোখের সামনে দেখি না, আমার স্বপ্নগুলো আর সবাইকে খুলে বলি না যে আমার এই সেই, এটা করতে হবে সেটা করতে হবে। তো ভাবি ঠিক আছে একদিন হবে, একদিনে হবে না কিন্তু একদিন তো নিশ্চয়ই হবে। আমার কিন্তু এটা ভুলে গেলে চলবে না, একটা নিম্ন মধ্যবর্তী ফ্যামিলি থেকে মানে একটা বিয়ে হওয়া অনেকটাই কিন্তু টাকার প্রয়োজন থাকে। মানে সেই টাকাগুলো শেষ করার পরে মানে ওই গ্যাপটা পূরণ করতে না অনেকটা দিন লেগে যায়। তারপরে একটা যখন নতুন মেয়ে আসে তার পিছনে যাই হোক না খরচা করলে কিন্তু টুকটাক খরচা হয়েই যায়, অনেকটা চাপই হয়ে যায়। তো আমি সবার কাছেই শুনেছি একটা বছর নাকি সবারই খুব কষ্টে যায়, যে যত বড়ই হোক মানে সে তুলনায় একটু কষ্টে যায়। আর আমরা তো বললামই। তো আমি না হুট করে কারোর উপর কোনো জিনিস চাপিয়ে দিতে চাই না, যেটা আমার লাগবেই, এটা আমাকে দাও, এটা ছাড়া আমার হবে না, আমার ভালো লাগে না। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার সব কাজ কমপ্লিটই হয়ে গেল, বিছানা ঝাড়ু দেওয়া, বিছানা গোছানো, ঘর ঝাড়ু দেওয়া। আর আমাদের কিন্তু বাড়িতে সেরকম বাসি কাজ নেই। আর রাত্রেই আমি অর্ধেক কাজ সেরে রাখি, রান্না করে গ্যাস মুছে বাসন ধুয়ে রাখি। আর তার জন্য সকালে সেরকম চাপ হয় না, তার জন্য একটু দেরিতেই উঠতে পারি, না হলে আমার কিন্তু তাড়াতাড়ি উঠতে হতো। কারণ প্রত্যেক দিন একজনে বাসন মাজবে, আমি শুয়ে থাকবো, এটা তো দেখতে ভালো দেখায় না। তার জন্য আমি রাত্রে আর কি করে রাখি। আর তোমাদের দাদাভাই ঠান্ডার দিন আমাকে উঠতে দেন, আমি উঠতে চাই, একদিন দুজন অভ্যাস করলেই কিন্তু হয়ে যাবে। কিন্তু ওই যে ওই ঠান্ডার দিনে সকালের ঘুমে কেউ যদি টেনে ধরে রাখে তাহলে আর ওঠা যায়। যাই হোক, আমার কিন্তু ঘর মোছাও হয়ে গেছে, এখন শুধু এই বারান্দাটা মুছে নেব। আর আমাদের ছোট্ট ছোট্ট রুম, সেরকম টাইম লাগে না অ্যাকচুয়ালি। এই রুমে টাইম না লাগলে আমি তো মানে কি বলবো, উঠতে বসতে ঢিসা লাগে আমার, কারণ এত চাপা চাপা রুম আমি কখনো দেখিনি। প্রচুরই আমার প্রবলেম হয়, জানি না কবে সুন্দর করে বড় বড় রুম করে আমার স্বপ্ন পূরণ করতে পারবো। হয়তো ভগবান পাশে থাকলে, ভগবান যদি থাকে তাহলে নিশ্চয়ই একদিন করতে পারবো। দেখো মোছা হয়ে গেছে, আর আমার ঠান্ডাও লাগছে প্রচুর। এখন শুধু স্নান করলেই সব আমাদের হয়তো এতক্ষণে জল চলেই গেল, কারণ 9টার দিকে জল আসে, 9:30টার দিকে চলে যায়। আজকে যেহেতু একটু দেরি হয়েছে, এদিকে দেখো আমি নাইটি টাইটি সব রেডি করে রেখেছি। এখন স্নান করব, স্নান করে তোমাদের সাথে ডাইরেক্ট দেখা হবে। আর দেখো তোমাদের দাদা ভাইয়ের আমি কিন্তু একসঙ্গে এখন ঘরে ঢুকেছি। এখন আমাদের তাড়াহুড়ো দেখতে পারবে। আমাকে যে একটু হালকা করে ক্রিম ট্রিম দিতে দেবে, ও কিন্তু দিতে দেবে না। ওর মতো দেখো কত ঘষাঘষি, মাথা কতবার আঁচড়াবে, শরীরে কতবার যে তেল মাখবে। আবার আমি একটু বডি লোশন দিচ্ছি, আমার কাছ থেকে নিয়ে নিয়ে দিচ্ছে। আর ও গেঞ্জিটা না এইভাবে ইন করে, মানে একটু কোনো যেন মানে কোকড়া কাকড়ি না লেগে থাকে, একদম স্মুথভাবে গেঞ্জি ইন করে। আমি বলি কে ভাই এভাবে গেঞ্জি ইন করে, ডাইরেক্ট গেঞ্জিটা পরে নিলেই হয়। বলে কি না এটা আমার অভ্যাস। আর আমাকে তো কখন থেকে বলছি একটু সরো একটু সরো, আমি আগে করিনি, কারণ আমারও তো আবার পুজো দিতে হবে, আমি এদিকে তাড়াহুড়ো করছি। আর আজকে তো আমি মাথাটা ভিজাইনি, ভাবলাম যে আজকে আর ভিজাবো না, কারণ কালকে আমি শ্যাম্পু করেছি, তার জন্য আজকে আর মাথাটা ভিজাইনি। এমনিই তাড়াহুড়ো করে স্নান করে এসেছি, কারণ প্রচণ্ড জল ঠান্ডা ছিল আজকে। আর দেখো আমার সঙ্গে কেমন কেমন শুরু করে দিয়েছে। এনি টাইম আমাদের এরকম ক্যাচার লাগতেই থাকে, তো ওগুলো কোনো ব্যাপার না। আবার দেখো মারামারি করে আবার সবসময় আঘাত দিয়ে দিয়ে কথা বলে, যখনই আমি একটু রাগ করি তখন আবার এইভাবে আর কি আদর করে দেয়। জানো তো সবসময় কিন্তু ওই ইয়ার্কি টার্কি ভালো লাগে না, সবারই একটু মাইন্ডে লেগে যায়, তো আমারও লাগে। আর যাই হোক, ওর সঙ্গে কিন্তু আবার দেখা হবে সেই সন্ধ্যার দিকে। দুপুরেও ঠিকঠাক বাড়িতে থাকে না, এই জল দেওয়া থাকে, আবার বাজারে যায়, মানে কি বলবো, মানে দেখাই হয় না আমাদের। সেই আবার রাত্রি 12টার দিকে আসবে, আর যখনই আসে আমার সঙ্গে এরকম করতে থাকে। যাই হোক, তোমাদের দাদাভাই কিন্তু চলে গেছে। এই দেখো আমি এখন আলুটা ছুলে নেবার এতটাই গরমে ছুলতেই পারছিলাম না। এর মাঝখানে কিন্তু অনেক কিছু করেছি, সেগুলো আর তোমাদেরকে দেখালাম না। সবজি কাটা আরও অনেক কিছু থাকে, সেগুলো আর কি বলবো। আর এত
যদি তুলি না তাহলে ব্লগ অনেক বড় হয়ে যাবে। আজকে তো দেখি আমার হচ্ছে 100 মিনিট হয়ে গেছে ব্লগ, সেগুলো এডিট করে করে, তো অনেকটা ছোট করার চেষ্টা করবো। আর অন্য অন্য দিনের থেকে কিন্তু আজকের ব্লগটা একটু হলেও হয়তো বড় হতে চলেছে। আমি তো 8 মিনিট, 9 মিনিট, 10 মিনিট এইভাবে ভিডিও দেই বেশিরভাগ। তো আমি আলুটা এখন মেখে নিচ্ছি পেঁয়াজ দিয়ে আর হচ্ছে ধনিয়া পাতা দিয়ে। ঠান্ডার দিনে কিন্তু আলু সেদ্ধটা মন্দ লাগে না, ভালোই লাগে। আমার তো ভীষণ ভালো লাগে গরম গরম ভাতে ধনিয়া পাতা দিয়ে। আমাদের আর দা লাগে না ধনিয়া পাতা কাটতে, কারণ আমাদের হাতে দা হয়ে গেছে। হাত দিয়ে ছেড়ে আমি ওভাবেই আলু সেদ্ধ মাখা শুরু করে দিয়েছি, কারণ একদম টাইম নেই। তোমাদের দাদা ভাইয়ের খিদে পেয়ে গেছে, ওর জন্য ভাত দিয়ে দিব, মা গিয়ে দিয়ে আসবে। এই দেখো ওর জন্য ভাত বাড়াও হয়ে গেছে। এগুলো আর তোমাদেরকে দেখালাম না, কারণ এত কিন্তু কখনোই দেখানো যায় না। তো আজকে তো অনেকটাই বললাম না, যে আজকে অনেকটাই আর কি শেয়ার করলাম সকালে আমি কি কি করি না করি, এইটাই আর কি। এখন মা গিয়ে দিয়ে আসবে ভাত, তারপরে আমিও খেতে বসে পড়লাম। আমারও প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এখন বাজে 11:30। 11:30 সকালের থেকে আমি কিচ্ছু খাই না, একদম ডাইরেক্ট ভাত খাই, তার জন্য খিদেটা আর কি বেশি পাই। সেই হচ্ছে রাত্রি 11:30 12টার সময় খাই, আবার সকালে, মানে 12 ঘন্টা এভাবেই যায়। আমি চাটা তো খাই না, তোমরা সবাই জানো। আর মানে সকালে আমার প্রচণ্ড খিদে পায়, সকালে যদি একবার খেয়ে নিই তারপরে আর সেরকম খিদে পায় না। আর আজকে আমাদের রান্না হয়েছে মানে একটা চচ্চড়ি শুটকি মাছ দিয়ে। আমার তো শুটকি মাছ ভীষণ ফেভারিট, আর তোমাদের কীরকম লাগে আমাকে বলো। আর হচ্ছে আলু সেদ্ধ মাখলাম, আলু সেদ্ধটা দারুণ টেস্টি হয়েছে গরম গরম ভাত দিয়ে। আর ছিল ডালটা, কিন্তু আমি খাইনি, কারণ গরম গরম আলু সেদ্ধ আর এই চচ্চড়ি দিয়ে খাবো, প্রচুর টেস্টি লাগছে সত্যি। তোমাদেরকে বলি, অ্যাকচুয়ালি আমি যেহেতু মানে এটা না যে আমি বড়লোকি চাল দেখাই, আমি বাসি জিনিস খাই না। ঠেকায় পড়লে আমি খাই, এমন না খাই না, কিন্তু আমার প্রবলেম হয় বলে কিন্তু আমি এগুলো জিনিস স্কিপ করি। আমি চা খেয়ে আমি দেখেছি, আমি যখনই দুধ চা খাবো তখনই আমার না গ্যাস গ্যাস হয়। আমার চানাচুর দিয়ে মুড়ি খেলে গ্যাস গ্যাস হয়, তার জন্য ওগুলোকে আমি পুরোপুরি স্কিপ করার চেষ্টা করি। তবুও কিন্তু মাঝে সাঝে খাই, এমন না যে আমি খাই না। কারণ এই হচ্ছে নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিতে যদি একটা বড় অসুখ হয় তাহলে আমরা কি করব? তাহলে তো না চিকিৎসা করে আর কি মারা যাব। এর জন্যই আমি এগুলো মানে যতটা পারি এড়িয়ে চলার চেষ্টা করি। আর দেখো আমি না খাওয়াতে প্রচণ্ড স্পিড, খুব তাড়াতাড়ি খাই, আমার তাড়াতাড়ি খেতে ভালো লাগে। তোমরা আবার আমাকে রাক্ষস ঠাক্ষস এগুলো কোনো কিছু বলো না, কারণ আমার খাওয়াটা যদি দেরি করে খাই না, মনে হয় কি আমার যেন টেস্ট ফুরিয়ে যাচ্ছে, আমি বা সেরকম স্বাদটা পাবো না। তার জন্য খুব তাড়াতাড়ি খেয়ে ফেলি, খুব হাইয়েস্টলি 5 মিনিট লাগে আমার খেতে, সেরকম টাইম লাগে না। তাহলে আমার মনে হয় কি টেস্টটাও আর কি বেশি লাগছে, এরকম ব্যাপার। আমি জানি না সবার ব্যাপার এক একজনের এক এক রকম, আমার আমি বললাম এক একজনের ওপিনিয়ন এক এক রকম। যাই হোক, আমার মনে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন কিছু বাসন আছে সেগুলোকে আমি মেজে নেব। আর দেখো প্রচণ্ড কাশি হয়েছে, তোমরা দেখলে আর কি বুঝতে পারো। তো চলো ঝটপট করে আমি আগে বাসনগুলো, আমি না এই টাইমটা একটু তাড়াহুড়ো করেই কাজ করি, যত তাড়াহুড়ো করে করব ততটাই কিন্তু আমি ভিডিওর পিছনে আর কি বেশি সময় দিতে পারবো। আর এগুলো হচ্ছে মা রেখে গেছে রান্না করার পরে, কারণ এখন না স্কুলে আর কি পরীক্ষা শুরু হয়ে গেছে, তার জন্য একটু তাড়াতাড়ি যেতে হবে বলেই কিন্তু তাড়াতাড়ি চলে গেছে। আমি এগুলোকে মেজে নিচ্ছি। আর এনি টাইম আমি দেখি কি ঠান্ডার দিনে না আমার বাসন মাজাটা একটু বেশি বোধহয় হয়ে যায়। এই বাসন মাজতে মাজতে হয়তো আমার এতটা সর্দি লেগে যাচ্ছে, সর্দিটা না কমতেই চাচ্ছে না। দেখি কবে কমে, এখনও কিন্তু গলাটা ভাঙা ভাঙা আছে, আমি জানি না তোমরা বুঝতে পারছো কি আর পারছো না। আজকে আর রোদ্রে গিয়ে বসবো না, এই খাওয়ার পরে না প্রচণ্ড ঠান্ডা লাগে, একটু গিয়ে রোদ্রে বসি, মোবাইল টোবাইল টিভি। বা আজকে ভাবলাম যে একটু রিলস ভিডিও বানাবো, অনেক দিন থেকে না রিলস ভিডিও বানানো হয় না। ইনস্টাগ্রামে তো ভিডিও বানানো ছেড়েই দিয়েছি, তো এইভাবে তো খাটলে হবে না, একটু ডাবল পরিশ্রম করতে হবে। পরিশ্রম করে দেখি ফলটা তো ওপরওয়ালা, জানি না ওপরওয়ালা কবে আমাকে চেয়ে দেখবে। আর তোমরা তো আমাকে ভালোবাসায় ঠিকঠাক দিচ্ছ না, তো কোনো ব্যাপার না। আমার ভিডিও যদি ভালো হয় অবশ্যই একদিন মানুষে দেখবে, এমন না যে দেখবে না। এই দেখো ঝটপট করে আমি এখন বাসনগুলোকে ধুয়ে নিই, কারণ আজকে আমি প্রচণ্ড এক্সাইটেড যে আজকে আমি ভিডিও বানাবোই। আমার কিন্তু বাসন দেওয়া হয়েও গেছে, এখন হচ্ছে আমি খাওয়ার জায়গাটা মুছে নেব। আমার সেরকম কোনো কাজ নেই, আবার কাজ শুরু হবে সে দুটোর থেকে যা যা করার করে নেব। এখন দেখো আমি কি তাড়াহুড়ো করে কাজ করছি, আমাকে দেখলেই তোমরা আর কি বুঝতে পারবে, একদম দৌড়ে দৌড়ে কাজ করছি।
আমার কিন্তু ওইদিকে সব কাজ হয়ে গেছে, তো দেখলেই তো কত তাড়াহুড়ো করে কাজ করলাম, ভাত খেলাম, সব কাজ আমার কমপ্লিট। ভাবলাম যে অনেক দিন থেকে রিলস ভিডিও বানানো হয় না, একটু রিলস ভিডিও বানাই, তো হালকা করে একটু রেডি হব। শাড়িও কিন্তু অনেক দিন থেকে পরি না, মানে এত তাড়াহুড়োর মধ্যে না শাড়ি পরাই হয় না। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এই দেখো আমি হচ্ছে রেডি হয়ে গেছি, আর সুতির শাড়ি পরলাম না, সুতির শাড়ি ভালো লাগে কেন জানি না, আমি ভাবি যে অন্য শাড়ি পরবো, দেন যখন পরার সময় আমার মনে হয় কি না সুতির শাড়ি পরি। তো চলো আমি এখন ভিডিও বানাবো। শাড়ি পরি না, শাড়ি না পরলে না সুতির শাড়ি পরলে নিজেরই ভালো লাগে। তো চলো, আর আমি কিন্তু কোনো মেকআপই করিনি, জাস্ট একটু লিপস্টিক দিলাম, আর লিপস্টিক দিলে আমাকে কি রকম লাগে একটু বলো তো। আমার না সেরকম ভালো লাগে না। আমার রিলস বানানো কমপ্লিট হয়ে গেছে, আর 1.5 ঘন্টা পরে আমি রিলস বানালাম। খুব সুন্দর সুন্দর গানে আজকে রিলস বানিয়েছে আর নেচে নেচে। আরে আমার না রিলস বানালে মনটা এমনিতেই হ্যাপি হয়ে যায়, তার জন্য আমি আর কি রিলস বানাই। তো হচ্ছে তোমরা আমার ইনস্টাগ্রামে গিয়ে দেখে আসতে পারো, না হয় ফেসবুকে, আমি ওখানে আপলোড করব। তো অনেক নাচানাচি করলাম অনেক দিন পরে, ভালোই লাগছে। তো এখনো না অনেক কাজ আছে পরে, সেগুলোকে করতে হবে। এখন 1:30 বাজে, মানে 1.5 ঘন্টা ভরে আমি এই রিলস বানালাম। তো চলো সেই কাজগুলো গিয়ে এখন করা যাক। জামা কাপড়গুলো উঠিয়ে আনি, দাঁড়াও আমাদের গেট তোমাদেরকে দেখাচ্ছি আর কি, বাড়ির পেছনে যাওয়ার। দেখো গেট, এই গেটটা মানে বাংলাদেশের বর্ডার, আমি পেরিয়ে যাব কিভাবে এটাই হচ্ছে মুশকিল, এত কিছু দিয়েছে। হো 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 হো। ওই যে হচ্ছে আমাদের জামা কাপড় শুকোতে দেওয়া হয়েছে, বাট এখন আর আমি মানে স্ট্যান্ডটা নিয়ে আসলাম না, আমি হচ্ছে হাত দিয়েই মোবাইলটা ধরে ধরে যাচ্ছি, কারণ আর টাইম নেই, এখন আবার রান্না করতে হবে। কি সুন্দর রৌদ্র ওই সাইডে দেখো, মনে হয় যে রৌদ্রতে গিয়ে একটু বসে থাকি, বাট বসে তো থাকতে আমি এখন পারবো না। লোকে আগে উঠিয়ে নেই। যা অবস্থা, এখন এক হাত দিয়ে ফোন ধরে আছে, আর এক হাত দিয়ে আমি এগুলো উঠাবো কি করে। দাঁড়াও একদম উঠিয়ে নিয়ে তোমাদের সাথে কথা বলছি। আমার মানে জামা কাপড় ওঠানো হয়ে গেছে, আর এখনো কিন্তু এখনো আর কি কিছু কিছু জিনিস আছে যে শুকায়নি, কিন্তু আমি এত ক্লান্ত হয়ে গেলাম কেন কিছুই বুঝতে পারছি না। প্রচুর ক্লান্ত হয়ে গেছি আমি, বুঝতেই পারলাম না এত ক্লান্ত আমি কিসের জন্য আর কি হলাম। তো এগুলোকে না পরে ভাঁজ করব, এখন আর ভাঁজ করব না। তো চলো।